একসময় একটি বাঁদর নদীর ধার দিয়ে যাচ্ছিল। তখন সে নদীর জলে একটি মাছ দেখতে পায়। সেই মাছটি জলে ছটফট করছিল। সে মাছটি জলে ডুবে যাচ্ছে। তাই বাঁদরটি মাছটির কাছে গেল এবং মাছটিকে জল থেকে তুলে নিল। এখন বাঁদরটি এই ভেবে খুব খুশি হচ্ছিল যে সে এই মাছটিকে বাঁচিয়ে দিয়েছে। সে মাছটিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। তাই সে বাঁদর মাছটিকে জমিতে রাখল এবং নিজের জন্য হাততালি দিচ্ছিল। সে খুব আনন্দিত হচ্ছিল যে সে এই মাছটিকে রক্ষা করেছে। তখনই বাঁদর দেখল যে মাছটি নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। বাঁদরটি মাছটিকে ধাক্কা দিয়ে এবং হাত দিয়ে ছুঁড়ে সেটিকে জ্বালানোর চেষ্টা করল, কিন্তু মাছটি মারা গিয়েছিল। এই দেখে বাঁদরটি খুব দুঃখিত হয়ে পড়ল। ঠিক সেই সময় সেখান দিয়ে একটি কচ্ছপ যাচ্ছিল। যখন সে এইসব দেখল তখন সে বাঁদরকে বলল যে, তুমি তো মাছটিকে মেরে ফেলেছ। বাঁদর কচ্ছপকে বলল, আমি এটিকে মারতে চাইনি, আমি এটিকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে এটি জল থেকে বের হওয়ার পর মারা যাবে। আমার উদ্দেশ্য এটিকে মারার ছিল না, বরং বাঁচানোর ছিল। তখন কচ্ছপ বাঁদরকে বলল যে, অনেক সময় এমনটা হয় যে আমরা মনে করি আমরা কারো সাহায্য করছি, কিন্তু আসল সত্যিটা হলো আমরা তাকে সাহায্য করার বদলে আরও বেশি সমস্যায় ফেলছি। আমরা নিজেদের খুশির জন্য, নিজেদের আনন্দের জন্য এটাই মনে করে খুশি হই যে আমরা কোনো মানুষকে সাহায্য করছি, কিন্তু হয় এর উল্টোটা। সাহায্য করো। সাহায্য করা খারাপ নয়, কিন্তু যে মানুষের সাহায্যের প্রয়োজন, যেখানে আপনার সাহায্য করা উচিত, সেখানেই সাহায্য করো। অনেক সময় এমনটা হয় যে যখন আমরা কোনো ভিক্ষুককে টাকা দিই তখন আমাদের মধ্যে একটা আনন্দের অনুভূতি হয়। আমাদের খুশি লাগে যে আমি একে টাকা দিলাম, কিন্তু হয় এর উল্টোটা। যদি সেই ভিক্ষুক হৃষ্টপুষ্ট হয় এবং আপনি তাকে ভিক্ষা দেন, তবে আপনি তাকে সাহায্য করছেন না, বরং আপনি তাকে আরও বেশি করে ভিক্ষা চাওয়ার অভ্যস্ত করে তুলছেন। ভিক্ষা তাকেই দিন যে এর যোগ্য, যে অসহায়, যার হাত পা নেই। কোনো হৃষ্টপুষ্ট মানুষকে যখন আপনি ভিক্ষা দেবেন তখন সেই মানুষটির মনোভাব এমনটাই তৈরি হবে যে যখন ভিক্ষা চেয়েই টাকা পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে, তাহলে কাজ কেন করব? তাই পরের বার যখনই সাহায্য করবেন, যখনই ভিক্ষা দেবেন, ভেবে চিনতে দেবেন। সুতরাং এতে কেবল সেই ভিক্ষুকের জীবনই পাল্টায় না, বরং গোটা দেশের, গোটা সমাজের জীবন পাল্টে যায়। কারণ দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে আসে, কাজের অগ্রগতির দিকে এগোয়, কাজ করতে শুরু করে। তাই একটি ছোট্ট চিন্তা, একটি ছোট্ট শিক্ষা এক বিরাট পরিবর্তন আনে। তো আপনি যদি এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমার দেখা হবে পরের বার ঠিক এইরকম একটি গল্পের সঙ্গে। সুতরাং ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে চলুন।